ট্রেনিং যখন করাই তখন আমরা বলি হাই এনার্জি হাই ইনকাম। Yes or no? Yes. And low energy? No income. আসলে লো এনার্জি তো কোনো ইনকাম হয় না। হাই এনার্জি High income. হাই এনার্জি High income. হাই এনার্জি High income. লো এনার্জি Zero income. অতএব এই বিজনেসটা করতে গেলে অলওয়েজ আপনার মধ্যে একটা Energy. এনার্জি হাই রাখতে হবে। Yes or no? Yes. নর্মালি আমরা সবাই ট্রেনে চড়েছি কম বেশি। যে লোকটা ট্রেনে চকলেট বিক্রি করে তার এনার্জি কেমন? হাই না? দেখুন সারাদিনে 2 বয়াম চকলেট বিক্রি করে পয়সা নিয়ে বাড়ি চলে যায়। Yes or no? আচ্ছা তার মধ্যে এনার্জি কম থাকতো তাহলে এই চকলেট বিক্রি হতো না। হতো না, তাই না? তাহলে চকলেটওয়ালাকে নিয়ে আপনাকে উদাহরণ দিলাম আমি। অতএব এই বিজনেসটা করতে গেলে হাই এনার্জি লাগে, লো এনার্জিতে এই বিজনেস কখনো হবে না। ওকে, তো যাই হোক উপস্থিত সবাইকে আমি বিকাশ গুচ্ছের আমার তরফ থেকে অসংখ্য অভিনন্দন জানাই এবং যারা আজকে ফার্স্ট টাইম এসছেন এবং মানে ফার্স্ট টাইম 8% কোইন্সিডেন্টে কোয়ালিফাই করে চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে অসংখ্য অভিনন্দন জানাই। কেন কি এটা আপনাদের শুরুয়াত। Yes or no? Yes. ফার্স্ট স্টেপ, তাই কি না? মানে অনেকটা লম্বা জার্নি করতে হবে। কারণ আমি এই জিনিসটা যখন শুরু করেছিলাম একটা যিনি ট্রেনার ছিলেন যিনি মিটিং করছিলেন তার থেকে শুনেছিলাম এ জার্নি অফ এ 1000 মাইল স্টার্ট উইথ দ্য ফার্স্ট স্টেপ। জীবনে যদি আপনাকে 1000 মাইল যেতে হয় তাহলে ফার্স্ট পদক্ষেপ নিতেই হবে। Yes or no? তাহলে আপনারা অলরেডি প্রথম পদক্ষেপ নিয়ে ফেলেছেন। Yes or no? এরপরে মানে 12% হতে হবে, ব্রোঞ্জ হতে হবে, সিলভার হতে হবে, গোল্ড হতে হবে, স্টার হতে হবে, ডায়মন্ড হতে হবে, ক্রাউন হতে হবে, ইউসিডি হতে হবে, ডিসিডি হতে হবে, ডিউসিডি হতে হবে, লাস্ট ডিএসসি। Yes or no? Yes. জার্নিটা ছোট লম্বা জার্নি। Yes or no? তো এই লম্বা জার্নিতে টিকে থাকতে হবে, না টিকে থাকলে কিন্তু এই জার্নিটা কমপ্লিট করা যাবে না। Yes or no? প্রত্যেকে টিকে থাকতে চান? Yes. Yes or no? Yes. টিকতে গেলে আপনাকে ট্রেনিং মিটিং আসতে হবে। যদি আপনাকে এই বিজনেসে টিকে থাকতে হয় তাহলে কি করতে হবে? Immediately নিতে হবে। এই ট্রেনিং মিটিং বিভিন্ন ইভেন্ট কোম্পানি যেগুলো অর্গানাইজ করে বা আপনারা যারা অর্গানাইজ করে এই ধরনের ইভেন্টে কিন্তু আসতে হবে। Yes or no? Yes. না আসলে টিকে থাকতে পারবে। বুঝতে পারছি? কেন এখানে কোম্পানি কেউ কাউকে স্যালারি দেয় না। যদি কোম্পানি সবাইকে স্যালারি দিত ঝড় বৃষ্টি ঠান্ডা গরম যাই হয়ে যায় অফিসে আসতে। Yes or no? হ্যাঁ কি না? যেহেতু কোম্পানি স্যালারি দেয় না আমরা সবাই কি কমিশন এজেন্ট হিসেবে কাজ করি, তো আমাদের কে ভেতরে যে ইচ্ছা শক্তি সেটাকে প্রকাশ করতে হবে, তাই কি না? যদি আপনার মধ্যে সেই ইচ্ছা শক্তি থাকে তবেই কিন্তু এই বিজনেস থেকে আপনি সাকসেস হতে পারবেন। বুঝতে পারছি? ট্রেনিং মিটিং সিটিং যা কিছু হয় এগুলো আপনাকে নিতে হবে। বুঝতে পারছি? মানে যতদিন এই বিজনেসটা থেকে আপনি ভিএমসি না হতে পারছেন ততদিন আপনার এই কার্যকলাপ চলতে থাকবে। কি রাজি? Yes or no? Yes or no? Yes. তাহলে প্রথম শর্ত যেটা দিলাম সেটা আপনারা রাজি, তাই কি না? তার পাশাপাশি এই বিজনেস করতে গেলে আপনাকে কে বড় স্বপ্ন দেখতে হবে। কি দেখতে হবে? প্রত্যেকের স্বপ্ন আছে না? আছে তো নাকি? যারা যে স্বপ্ন দেখে এই বিজনেস শুরু করেছে ওই স্বপ্নটাকে একদম কে আগলে রাখবেন, ভালোবাসবেন। Yes or no? এবং সেটা প্রতিনিয়ত ভাববেন যে ভেস্টিজ থেকে একদিন গাড়ি কিনবো, ভেস্টিজ থেকে বাড়ি বানাবো, ভেস্টিজ থেকে বিদেশ যাবো। Yes or no? যদি আগলে রাখতে না পারেন তাহলে কিন্তু আপনার স্বপ্ন কেউ চুরি করে নিয়ে যাবে। বুঝতে পারছি? আর স্বপ্ন চুরি করানো কি জানেন? আপনার সবচেয়ে কাছের মানুষগুলো। তারা স্বপ্ন চুরি করে, হতে পারে আপনার ফ্যামিলির লোক। Yes or no? Yes. হতে পারে বন্ধু বান্ধব, হতে পারে আত্মীয় স্বজন, হতে পারে পাড়ার প্রতিবেশী। বুঝতে পারছি? অতএব স্বপ্ন যেটা দেখেছেন একদম সলিড, মানে আগলে রাখবেন। কি রাখতে পারবো তো? Yes or no? সবাই চুরি করার চেষ্টা করবে কিন্তু চুরি করতে দিলে হবে না। বুঝতে পারছি? এবং যে স্বপ্ন দেখেছে সেই স্বপ্নকে ফুলফিল করার জন্য আপনার মধ্যে কমিটমেন্ট থাকতে হবে, মানে প্রতিজ্ঞা থাকতে হবে। হ্যাঁ কি না? মানে প্রত্যেকের আমি মনে করি আত্মসম্মান বোধ আছে। Yes or no? বেশি যে আপনি জয়েন করার পরে বেশ কিছু লোককে বলতে শুরু করে দিয়েছেন। হ্যাঁ কি না? ভাবুন যদি আপনি রেস্টলেস থেকে সাকসেস না হন তাহলে সেই লোকগুলো আপনি কি বলবে?
দেখলি তো বলেছিলাম ওগুলো হয় না। এটা শুনতে চান নাকি আপনি নিজেকে সাকসেস প্রমাণ করতে চান? কোনটা চান? সাকসেস প্রমাণ করতে চাই আমরা। ইয়েস ইয়েস। মানে যে লোকটা আপনাকে কি আজকের দিনে কিছু কথা বলবে সেই লোকটার মুখে ঝামা ঘুষতে হবে। Yes or no? আর সেই প্রতিজ্ঞা কিন্তু আপনার মধ্যে রাখতে হবে। যদি রাখতে পারে তবেই কিন্তু ভেস্টিজ থেকে বিএমসিএম একদিন না একদিন হবেই হবে। Yes or no? এর পাশাপাশি আর কি লাগবে? আর কি লাগবে? প্রতিনিয়ত কাজ, প্রতিদিন আমরা চাকরি বিজনেস যাই করি না কেন প্রতিদিন 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা যেটুকু সময় বাঁচবে ফালতু নষ্ট না করে আমরা প্রতিদিন কাজ করব। দিস ইজ কল অধ্যাবসা বা নিষ্ঠা। একে কি বলা হয়? নিষ্ঠা। বুঝতে পারছি তো নিষ্ঠার সঙ্গে রেগুলার কাজ করা যেটা প্রত্যেকের দরকার, এবং সবচেয়ে বড় কথা ধৈর্য। সবচেয়ে বড় কথা কি? পেশেন্স। অধৈর্য হলে কিছু পাওয়া যায় না, কিন্তু আপনি যদি ধৈর্য রাখতে পারেন তাহলে অনেক কিছু আপনি পেতে পারেন। তো এই 5টা শর্ত যদি আপনি মানতে পারেন তাহলে ভেস্টিজে একদিন বিএলসিএম আপনিও হতে পারবেন। বিশ্বাস আছেন? আমি এই বিজনেস সম্বন্ধে কিছুই জানতাম না। আমি 2000 সালে ডাইরেকশনে বিজনেসে আসি। তখন আমি হোটেলে কাজ করি। আমার জন্মস্থল হচ্ছে সুন্দরবন, পাথরপ্রতিমা ব্লক। ঠিক আছে, তো একটা ছোট্ট আইল্যান্ড যেখানে চারিদিকে নদী বেষ্টিত একটা দ্বীপ, সেখান থেকে আমার জন্ম। মানে এক জামা প্যান্টে বড় হয়ে ওঠা। বুঝতে পারছি। মাটি স্কুলে কি বলা যায়, মানে প্রাইমারি স্কুল যাকে বলি আমরা, মাটি স্কুলে আমি মাধ্যমিক পাস অবধি করেছি। হায়ার সেকেন্ডারি পড়াশোনা করার পরে আর পড়াশোনা করার সুযোগ হয়নি বিকজ অফ ফাইন্যান্সিয়াল প্রবলেম। কিসের সমস্যা? ফাইন্যান্সিয়াল, টাকা পয়সা ছিল না। কিন্তু পড়াশোনায় কিন্তু আমি কম ছিলাম না, এটাই আমার আফসোস যে পয়সা নেই বলে পড়াশোনা করতে পারিনি। মাধ্যমিকে স্টার পাওয়ার স্টুডেন্ট, হায়ার সেকেন্ডারিতে ফার্স্ট ডিভিশন পাওয়ার স্টুডেন্ট এবং পিওর সায়েন্সের স্টুডেন্ট। কিন্তু আফসোস কোন জায়গায়? বাবার সাফিসিয়েন্ট পয়সা না থাকার ফলে আমি আর গ্র্যাজুয়েট কমপ্লিট করতে পারিনি বা তার আগে বাড়তে পারিনি। বুঝতে পারছি। পিটিএমএডির 2-3 জন ভাই বোন ছিল, তাদের পড়াশোনা খরচা বাবা জোগাড় করতে পারছে না। চোখের সামনে ফিল করছিলাম। তো মনে হলো যে না, আর পড়াশোনা করে লাভ নেই, চলো এবার কর্মজীবনে আসতে হবে। তো আমি পাড়ার এক বন্ধু যে কলকাতা হোটেলে কাজ করে, তো তার সঙ্গে পড়ে আমি কলকাতায় কাজ করতে চলে আসি। হোটেলের ম্যানেজার মানে একটা কাজ আছে বলে আমাকে নিয়ে এসেছে। তো ভালো ম্যানেজার, পড়াশোনা জানি, তো সে বলেছে ম্যানেজারের কাজ। তো যে হোটেলে আমি নিয়ে এসেছি, আপনারা খোঁজ দিতে পারেন, বেহালা চাইনিজ ফুড কর্নার যারা বেহালা অঞ্চলে থাকে, তো প্রথম আমার ওই হোটেলে আমাকে নিয়ে এসছে। তো নর্মালি মালিক যে বিকেলে যখন মালিক আসলো, তো মালিক বলছে যে তো পড়াশোনা যারা ছেলে আর ওই জায়গায় তো লোক নিয়ে ফেলেছি, তো আর মানে হবে না। তো বাসন মাজার একটা কাজ আছে, যদি করতে পারে তাহলে থাকুক, না হলে ওকে অন্য জায়গায় পাঠিয়ে দেবে। বুঝতে পারছি কি বলতে চাইছি? তো নর্মালি আমার বন্ধুটা এসে বাইরে বোঝালো আমাকে, দেখ এরকম ব্যাপার হয়ে গেছে, কি করবি বল, এখন তো বাড়ি ফেরা যাবে না, আর তুই মাস্টারাই কর, তারপর তোকে অন্য জায়গায় নিয়ে চলে যাবে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, পয়সা তো দরকার। তো 300 টাকা মাইনে। কত টাকা? 300 টাকা। 300 টাকা মাইনে মাসে মানে কর্মজীবন শুরু। তো নর্মালি বাসন মাজা, ঘর বসা যেগুলো হয় আর কি, ঠিক আছে, সেই হিসাবে শুরু করলাম। তো তারপরে এই করতে করতে প্রায় 14 বছর আমি এই হোটেল বা রেস্টুরেন্টে কাজ করেছি। কি মানে কাজ করতে করতে আমার এক বন্ধু, ঠিক আছে, তো সেই ধরনের একটা বিজনেসে যুক্ত হয়েছে কোনো একটা কোম্পানিতে। আমাকে শুধু বলতে থাকে, বিকাশ স্যার একটা ভালো কোম্পানি আছে, কাজ করছি, ভালো পয়সা ইনকামও আছে, তুমি একদিন চলো না। কে? আমি বললাম আমার দ্বারা হবে না। একটু মুখ থেকে শুনলাম যেগুলো আমরা শুরুতে লোককে বলে থাকি। কে? 3 জন 9 জন 81 এরকম শুনলাম, আমরা বলি না লোককে। তো ভারবালি ওইভাবে বলেছেন। আমি বললাম ভাই ওসব আমার দ্বারা হবে না, কারণ হোটেলের কাজ ছাড়া যাবে না, একটা মাইনে ভালো পাই, ওখানে ভরসা নেই, তা তুমি একবার চলো না। ও বলে আর আমি একান্তে শুনে একান্তে বার করে দিই। 12 থেকে 13 14 বার বলেছি, কিন্তু আমি না ছাড়া হ্যাঁ বলি। ঠিক আছে, হঠাৎ করে দেখি যখন পোস্টটা
বড়বাজার পোস্তা একটা দোকানে কাজ করি, গণেশ টকিজের পাশে একটা সাউথ ইন্ডিয়ান দোকান আছে, আপনারা খোঁজ দিতে পারেন। তো ওখানে কাজ করছি, হঠাৎ দুপুরবেলা হাজির। কি ব্যাপার? আমি বলেছিলাম একটা কোম্পানি যেতে হবে। আমি করবো না বললাম, তুই চলে এসছিস। বলে তুমি 1 ঘন্টা যাবে আর চলে আসবে। আমি আজকে রোববার, এই আমার ধর হবে না, দোকান খুলতে হবে 4টের সময়। বলে তুই যাবে আর চলে আসবে। এত দূর থেকে এসছে, সোনারপুর সুভাষগ্রাম থেকে এসছে, মায়াও লাগলো এত দূর থেকে এসছে, তাহলে একবার যাই। তো কোনোভাবে দেখতে আসলাম, ওমা এসে দেখি না এরকম একটা ঘরের মধ্যে মিটিং চলছে, লোকের ভিড়, অফিসে ঢোকাই যাচ্ছে না। কিছু তো একটা হয়, হ্যাঁ কি না? তো নর্মালি এরকম ট্রেনিং দেবে না, এরকম করে আমি কিছুটা দেখার চেষ্টা করলাম, কিছুটা বুঝলাম। বুঝবার পর আমি করা যেতে পারি। বিলিভ করুন, সেদিন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, 2450 টাকা জয়নিং ফিস ছিল, 2000 সালের কথা বলছি। আমার কাছে 1 টাকাও ছিল না, শুধু সিদ্ধান্ত নিয়েছি আর ভেবেছি টাকাটা কিভাবে জোগাড় করবো। একদিন টাকা জোগাড় করতে সময় লেগেছিল, আমি মঙ্গলবার জয়েন করেছিলাম, বুঝতে পারছি। তো নর্মালি প্রায় 9 বছর ওই কোম্পানির সাথে কাজ করার পরে যে ইচ্ছা বা যে স্বপ্ন ছিল, একটাও পূরণ করতে পারিনি, বুঝতে পারছি। পাশাপাশি যখন 9 বছর কেটে গেল, দেন পাওয়া গেল ভেস্টিজকে, তো ভেস্টিজ যখন শুরুয়াত করেছিলাম, তখনও কিন্তু ফাইন্যান্সিয়ালি ভীষণ আমি ক্রাইসিসের মধ্যে চলছি। মানে এমনও দিন গেছে ঘর ভাড়া দিতে পারিনি, ছেলের মানে খাবার কিনতে পারিনি, এরকম দিন গেছে, ঠিক আছে। তো নর্মালি ভেস্টিজ থেকে প্রথম মাসের মাইনে ছিল 117 টাকা, অর্থাৎ ভেস্টিজের কথা বলছি। আর হাইয়েস্ট ইনকাম ভেস্টিজে আমার প্রায় 5 লক্ষ টাকা এক মাসে। এবং আমি শুনতে এসেছিলাম, সেদিন শুনেছিলাম যে ডাইরেক্ট সেলিং বিজনেস 2 থেকে 5 বছর করা যায়, মিনিমাম 1.5 লক্ষ, ম্যাক্সিমাম 6 লক্ষ টাকা প্রতি মাসে রোজগার করা যায়। এবং আমি সেটা প্রমাণ করেছিলাম ভেস্টিজে এসে। 3 বছরের মাথায় আমার চেক অ্যামাউন্ট ছিল 1.5 লক্ষ টাকা। সিস্টেম এতটাই মানে ভালো এবং সুন্দর। মাত্র 3 বছর কাজ করে আমার জীবনে প্রথম ফরেন ট্রিপ আমি করি, প্যারিস, বেলজিয়াম এবং নেদারল্যান্ড, প্রথম ফরেন। এই পর্যন্ত আমি 18টা কান্ট্রি ঘুরেছি। কতগুলো? 18টা কান্ট্রি। তার মধ্যে 2012 সালে প্যারিস, বেলজিয়াম, নেদারল্যান্ড। তারপরের বছর আমি মানে সিঙ্গাপুর এবং অস্ট্রেলিয়া, তারপরের বছর টার্কি, তারপরের বছর তুরস্ক, যাকে বলে তুরস্ক, তারপরে জার্মানি, স্লোভাকিয়া, থাইল্যান্ড তো 2বার, তারপরে সাউথ আফ্রিকা, এরকম অনেকগুলো কান্ট্রি আমার অলরেডি ঘোরা। মানে বিলিভ করুন, আমি যখন ক্লাস 8-এ পড়ি, কাকদ্বীপ দেখার জন্য প্রচণ্ড মার খেয়েছিলাম। কাকদ্বীপ নাম শুনেছেন অনেকে নিশ্চয়ই? তো আমার বাবার সঙ্গে বাবাকে আড়ি বেঁধেছিলাম যে কাকদ্বীপ যাবো, কোনো মতে নিয়ে আসছে, চাইছিল না, বেরোম মার খেলাম আমি সেদিন। আর আজকে আমি ওয়ার্ল্ড ট্যুর করিস। কখনো ভাবিনি যে এরকম একটা ফ্যামিলিতে বিলং করে গাড়ি চড়বো। আজকে আমার কাছে 2 লাখ 4 চাকার গাড়ি। বেহালা চৌরাস্তার মতো জায়গা আমার, মানে 1400 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাট রয়েছে। আজকে ভেস্টিজ কেমন কোম্পানি সেটা বলার অপেক্ষা রাখে না। মানে একটা সময় পয়সার অভাবে পড়াশোনা যেখানে করতে পারিনি, আজকে আমার ছেলে আমেরিকার মধ্যে যেখানে পড়াশোনা করে। তো স্বপ্ন দেখুন, ভেস্টিজ আপনার সেই স্বপ্নকে পূরণ করে যদি আপনি কাজ করেন। Yes or no? যদি আপনি কাজ করেন, কন্ডিশন হচ্ছে যদি, হ্যাঁ কি না? বুঝতে পারছি। সো দ্যাট কি করবে, এত কিছু মানে যখন আমরা ভেস্টিজ জয়েন করি না, এত কিছু ছিল না। এত সুন্দর অফিস ছিল না, এত প্রোডাক্ট ছিল না, এত ট্রেনার ছিল না, কাউকে 1 লক্ষ টাকা রোজগার করছে দেখাতে পারতাম না। প্রচণ্ড লড়াই করেছি ময়দানে, সঙ্গে সৌমেন স্যার আছে, ঠিক আছে। আমরা শুরুটা করেছিলাম ভেস্টিজে, কোথাও দিল্লি থেকে প্রোডাক্ট আসতো, 15 দিন পরে আমরা প্রোডাক্ট দিয়ে কেউ মানে মার্কেটে বেরোতাম, মানুষের কাছে যেতাম। তো সেই জায়গা থেকে আজকে মার্কেট তৈরি করে ফেলেছি আমরা। ইয়েস আর নো? শুধু আপনারা ঘোলা জলে কি মাছ ধরবেন? ইয়েস আর নো? জল ঘুরিয়ে দিয়েছি আমরা, আপনারা কি করবেন? শুধু মাছ ধরবেন, আর মাছ ধরতে পারলে সাকসেস।
Yes or no? তো সেই জায়গাতে কি করবেন এই বলে আজকে আমার মিটিং শেষ আমার কথা শেষ করব। 7টা কাজ প্রতিদিন করবেন। কটা কাজ? 7টা কাজ মানে অভ্যাস। গায়ত্রী মন্ত্রের মতো জপ করবেন 7টা কাজ। প্রথম কাজ হচ্ছে ইউজ দ্য প্রোডাক্ট। যে যা যা প্রোডাক্ট আছে আপনারা প্রত্যেকে ইউজ করবেন। Yes or no? বাইরের প্রোডাক্ট বাড়িতেই আনবই না, পছন্দ খেয়ে দেবো। Yes or no? বাইরের প্রোডাক্ট আনবে পরে বাড়ি গাড়ি হবে না, হবে? আর ভেস্টিজের প্রোডাক্ট ব্যবহার করলে পরে বাড়ি গাড়ি হবে। তাহলে প্রথম কন্ডিশন কি? ইউজ দ্য প্রোডাক্ট। সেকেন্ড কাজ কি? প্রোডাক্ট কিনুক আর না কিনুক আশেপাশে লোকজনকে প্রোডাক্টের কথা বলতে হবে। কেন? আমাদের প্রোডাক্ট টিভিতে বিজ্ঞাপন কোম্পানি দেখায় না, নাকি না? তার মানে আপনি মডেল, তাই না? আপনি মডেল আলিয়া ভাট, আপনি প্রিয়াঙ্কা চোপড়া, আপনি অনুষ্কা শর্মা, আপনি কে ধোনি, আপনি শাহরুখ খান, তাই না? আপনি গাঙ্গুলি, আপনি শাহরুখ খান, আপনি অমিতাভ বচ্চন। বলতে পারবেন? ইয়েস। লিখ আর না লিখ, লোকে বলা আমাদের কাজ। বুঝতে পারছি? তার পাশাপাশি প্রতি মাসে মানে প্রতিদিন অন্তত 3 জন লোকের সঙ্গে কথা বলবেন। কজন? করুক আর না করুক, আমার কাজ হচ্ছে কথা বলা। বুঝতে পারছি? করুক আর না করুক, কাজ হচ্ছে কথা বলা। ঠিক আছে? তাহলে মানে একটা তার জন্য নামের লিস্ট বানাবেন। কি বানাবেন? একে বলে মেকের লিস্ট। আর একটু আগে কি বলছিলাম? করুক আর না করুক বলা, ইনভাইট। বুঝতে পারছি? ইনভাইট করার পরে ভেস্টিজ সম্বন্ধে তাকে বলা, তারপরে সে যখন জয়েন করবে তার সঙ্গে কাজ করা। সারা ভারতবর্ষ কেন আপনি যে কোনো জায়গায় ট্রিটমেন্ট করার জন্য যাবেন, কোনো ট্রিটমেন্ট নেই। আপনার বুক ধরপড় করছে, বুকের ব্যথা, কোনজন টিউটেন যাবেন, একদম ফির ডাক্তার কাছে যেতে হবে। শরীরে যে কোনো অংশে সিস্ট, টিউমার, টিউবাইল, গ্যান্ডলমা খাবেন, ঠিক হয়ে যাবে, কোনো টেনশন নেবেন। বুঝতে পারছি? এরকম প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো ব্যবহার করলে পরে যে নিজের ভালো থাকবো আর অন্যকে ভালো রাখতে পারবো। হ্যাঁ কি না? তাহলে এরকম প্রোডাক্ট আছে আমাদের কাছে। সেকেন্ড কি আছে? আমাদের কাছে এত সুন্দর সিস্টেম আছে, আমাদের কাছে এত সুন্দর ম্যানেজমেন্ট রয়েছে, তাই কি না? তাহলে এত কিছু থাকলে পরে আমরা সাকসেস হবো কি না? হবো কি না? তো প্রত্যেকের সেই সফলতার মানে কামনা করে আজকে আমি আমার কথা শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। উইশ ইউ ওয়েলথ। ভালো থাকবেন।